আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আমরা ডাব্লিউবিপি এবং কেপির যে হিস্ট্রি পিওয়াইকিউ গুলো করছিলাম, সেই হিস্ট্রি পিওয়াইকিউর আজ সেকেন্ড ক্লাস, আজ দ্বিতীয় নম্বর ক্লাস, যেখানে আমরা 25 পর্যন্ত আগের ক্লাসে করেছিলাম। আজ আমরা 26 থেকে 50 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি ওয়ান লাইনারে আমরা সমাধান সহ দেখে নেব। তো এই প্রশ্নগুলো তোমাদের বারংবার পরীক্ষায় রিপিট করে থাকে। এই প্রশ্নগুলো তোমাদের বলে রাখি 2024 থেকে 2005 পর্যন্ত যে সমস্ত ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম হয়েছে সেখান থেকেই নেওয়া। তাহলে এইগুলো তোমরা করলে তোমরা অবশ্যই 100% শিওর থাকতে পারো। এরপরে আরো একটা প্র্যাকটিস সেট সিরিজ চালাবো, যেটা তোমরা কমপ্লিট করবে, তাহলে তোমরা 100% শিওর থাকতে পারো যে হিস্ট্রি থেকে তোমাদের ডাব্লিউবিপি কেপিতে কোনো প্রশ্ন ভুল হবে না। তাহলে এগুলো কাজ হচ্ছে তোমাদের ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে দেখা এবং এগুলো খাতাতে নোট ডাউন করা, এবং এই যে করাচ্ছি আমি এই পিডিএফ গুলো সম্পূর্ণ তোমরা টেলিগ্রামে একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেল কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেল আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামের লিংক পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে পিডিএফটি সংগ্রহ করে নিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আজকের, সেটা হচ্ছে 26 নম্বর। কি বলেছে যে ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভিভিআই। এটা এসেছিল 1942 সালে। 1942 সালে এই ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল। 27 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসে হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে মহাত্মা গান্ধী প্রতিনিধিত্ব করেছিলেন। দেখো, 28 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? এটাও অনেক পরীক্ষায় এসেছে, ফাহিয়ান। এরপরে একটা মনে রাখবে যে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন। এরপরে দেখো, সার্ভেন্ট অফ সোসাইটি, 29 নম্বর প্রশ্ন, যেটা কি না, সার্ভেন্ট অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট অফ সোসাইটি, এটার উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে দুটো মনে রাখবে যে ব্রাহ্ম সমাজ, এটাও অনেক পরীক্ষায় এসে থাকে, রাজা রামমোহন রায় এবং মারাঠা কেশরী, যেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। 30 নম্বর প্রশ্ন দেখো, 1967 সালে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? মোরারজি দেশাই। এটা তোমরা মনে রাখবে। 31 নম্বর প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? দক্ষিণ ভারতে মহাজনপদটির নাম হচ্ছে গিয়ে অসমক। অসমক, দক্ষিণ ভারতে মহাজনপদটির নাম হচ্ছে গিয়ে অসমক। 32 নম্বর প্রশ্ন হচ্ছে রামচরিত এর রচয়িতা কে? রামচরিত এর রচয়িতা হচ্ছে গিয়ে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। এরকম আরো একটা প্রশ্ন হচ্ছে থাকে, যেটা হচ্ছে রামচরিত মানস। এটার উত্তর আলাদা হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের তুলসী দাস। সবসময় মনে রাখবে, রামচরিত রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস হচ্ছেন গিয়ে তুলসী দাস। 33 নম্বর প্রশ্ন দেখো, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাইতে। ঠিক আছে। দেখো, 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন বলেছে যে মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? উপদেশের সংকলন চতুর্জাম নামে খ্যাত। চতুর্জাম নামে খ্যাত। 35 নম্বর প্রশ্ন দেখো, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কার কার সঙ্গে? রাণা প্রতাপ, মহারাণা প্রতাপ এবং আকবরের সঙ্গে, আকবরের মধ্যেই হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? হুন সম্প্রদায়ের নেতা ছিলেন। হুল সম্প্রদায়ের নেতা ছিলেন। হুল সম্প্রদায়ের নেতা ছিলেন। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? পুরন্দরের সন্ধি। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি করতে বাধ্য হন? শিবাজি
শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি, যেটা হয়েছিল তোমাদের 1665 সালে। অবশ্যই মনে রাখবে এটা। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। এটাও অনেক পরীক্ষায় তোমাদের দেখা যায় এই প্রশ্নটা। ওকে। গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে, VVVVI। ওকে। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? ভারতবর্ষের প্রথম লোক আদালত বসেছিল নিউ দিল্লিতে। ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। 41 নম্বর প্রশ্ন দেখো, শিখদের পঞ্চকর আহ, কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? গুরু গোবিন্দ সিং, যিনি ছিলেন দশম শিখ গুরু। ঠিক আছে। এরপরে যদি বলি নবম শিখ গুরুকের নাম কি, তাহলে তোমরা উত্তর করবে ঔরঙ্গজেব। 42 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়? 1885 সালে তোমাদের যে অধিবেশন সেটা কোথায় অনুষ্ঠিত হয়? সেটা বোম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে। এরপরে দেখো, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে খ্যাত? বাংলার আকবর নামে খ্যাত হচ্ছে হুসেন শাহ। হুসেন শাহ। হুসেন শাহ বাংলার আকবর নামে খ্যাত। কোন বড় লাটকে ভারতে রেলপথ নির্মাণের পৃথককৃৎ বলা হয়? ভারতের রেলপথ নির্মাণের পৃথককৃৎ বলা হয়ে থাকে লর্ড ডালহাউসিকে, যিনি সত্য বিলোপ নীতির প্রবর্তকও। ঠিক আছে, এটাও মনে রাখবে। এরপরে তোমরা মনে রাখবে যে প্রথম রেল চালু হয়েছিল 1853 সালে 16ই এপ্রিল বোম্বে থেকে থানে, 34 কিমি। এরপরে দেখো বঙ্গভঙ্গ 1905-এ হয়েছিল। এটা লর্ড কার্জন সময়কালে। লর্ড কর্নওয়ালিস কয়েকটা ইম্পর্টেন্ট দেখো, যেটা হচ্ছে সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক এবং সূর্যাস্ত আইন। এই তিনটে দেখবে পরীক্ষায় বারবার আসে। 46 নম্বর প্রশ্ন দেখো, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এটাও ভিভিআই বারবার পরীক্ষায় এসে, যে কোনো পরীক্ষায়। 1930 সালে। সংহিতা, আরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ্য, এটা হচ্ছে বেদের অংশ। এগুলো হচ্ছে বেদের অংশ। পরীক্ষায় এসেছিল, মহাভারত বেদের অংশ নয়। 48 নম্বর প্রশ্ন দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন গিয়ে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন। এরপরে দেখো, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। এটাও দেখো রিপিট হয়েছে প্রশ্নটা, ইলবার্ট বিল রিপিটেড প্রশ্ন। এরপর দেখো 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থানে থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন, সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? সেটা নিম্নলিখিত বিহার রাজ্যে অবস্থিত ছিল, বিহার। ওকে। তাহলে আজ আমরা 25টি কোশ্চেন আলোচনা করলাম। এরপরে এরকম যতক্ষণ না PYQ শেষ হচ্ছে ততক্ষণ এরকম 25টা করে প্রশ্ন তোমাদের আলোচনা করতে থাকবো। এরপরে আমি একটা ভেবেছি, যেটা হচ্ছে কি না, এই PYQর হিস্ট্রি ক্লাসটা শেষ হলে তোমাদের আমি সায়েন্স পুরো এরকম করিয়ে দেবো। PYQ 2024 থেকে পিছনে যত রয়েছে 2005 পর্যন্ত। এরপরে তোমাদের জিওগ্রাফিও করিয়ে দেবো তোমাদের 24 থেকে 5 পর্যন্ত। তারপরে আমি তোমাদের যেটা চালাবো সেটা হচ্ছে যে কম্বো তোমাদের কম্বো প্র্যাকটিস ব্যাচ চালাবো, যেটা তোমরা এখানে ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ যার PYQ বেসড থাকবে, PYQ যার অত্যাধিক পরিমাণে এক্সট্রা ডিটেলস থাকবে।
একটা কোশ্চেনের পর তোমাদের 10টা তারপর এক্সট্রা ডিটেলস থাকবে, 10টা। ঠিক আছে, সেখান থেকে তোমাদের প্রিপারেশন যথেষ্ট মজবুত হবে এবং তোমাদের কনফিডেন্সও গ্রো হতে থাকবে। তাহলে এই চ্যানেলটির সঙ্গে তোমরা যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে নাও, কারণ এই চ্যানেলটি তোমাদের ভবিষ্যতে অবশ্যই উপকারে আসতে চলেছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই তাদের জানিয়ে দিও।